আমি রাষ্ট্রের কর্তৃপক্ষকে বলবো, আপনারা নির্বাচনের সুনির্দিষ্ট রোড ম্যাপের সম্পর্কে ধূম্রজাল তৈরি হয় এমন কোনো কথা বলার দরকার নেই। আপনারা কেউ বলতেছেন 18 মাস, কেউ বলতেছেন আগামী বছরের অর্ধেক, কেউ বলতেছেন মার্চ, কেউ বলতেছেন ডিসেম্বর। বহু একতলাফ, তো একতলাফ দরকার নাই। আমরা বলছি কি, আপনার সংস্কারগুলো করতে যে কদিন লাগে আপনি করেন। আপনি বলতেছেন ডিসেম্বর, বলেন দেন মার্চ, দেন জুন, দেন উই হ্যাভ নো কমপ্লেইন, বাট প্রোভাইডেড আমার শর্ত হলো ইলেকশনটা যেন নিরপেক্ষ হয়, আমরা যেন ভোট দিতে পারি। তাই এই কথা বলা কি জামাত ইসলামীর দোষ? না। আর কারণ কি, যে আমরা তো ভোট কাটতে পারবো না, আমাকে টাকাও নাই, মস্তানও নাই। যাকে টাকার মস্তান আছে তারা তাড়াতাড়ি দাও, আমরা কাটি গুলো ভরে নি মানে রাত্রে। বাবা আমরা তো কাটতে পারবো না, ওই জন্যই এই কাটনেওয়ালা যারা তারা পাগল হয়ে গেছে। একটা শাসকের পরিবর্তন হওয়ার পরে আমরা তো ভেবেছিলাম দেশটা শান্ত হবে, আর চাঁদাবাজি মস্তানি মারামারি হবে না। বাস স্ট্যান্ড, ট্রাক স্ট্যান্ড, টেম্পো স্ট্যান্ড, বালুরঘাট, হাট ঘাট, মসজিদ কমিটি, স্কুল কমিটি, হাট কমিটি, 5ই আগস্টের পরে কি আবার তাই শুরু হয়েছে না? এগুলো কি জামাত ইসলামের লোকেরা করে? তা কি হলোটা কি রক্ত দিয়ে? আরে কথা কইতে গেলে কেউ কেউ আবার কষ্ট পায়, বলে আমাকে কইছে কি, আমি কি কারো নাম কইছি? তা আপনি খেপেন কেন? তাতে বোঝা যায় যে আপনি এই আকামটা করেন, ওই জন্য খেপেন। আপনি খেপেন কেন? ওই যে ছোটবেলায় বাপসার কাছে শুনছি, ঠাকুর ঘরে কে রে? তা আমি কলা খাইনি। বাবা তোমার তো কলা খাওয়ার কোনো জিজ্ঞেস করি নাই, তুমি কও কেন? সেজন্য ওখান থেকে ষড়যন্ত্র করে অন্তর্বর্তীকালীন সরকারকে ওরা আর আগাতে দিতে চাচ্ছে না। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলেছি আপনি কোনো দিকে কান দেওয়ার দরকার নাই, শক্তভাবে আপনি থাকুন। দেশের সেরা প্রধানকে আমরা বলেছি, উপদেষ্টা প্রধানকে বলেছি, উপদেষ্টা পরিষদের সদস্যদেরকে বলেছি, আপনারা সুনির্দিষ্ট নিরপেক্ষ নির্বাচনের প্রয়োজনে যেটুকু সংস্কার প্রয়োজন, অনেকে ভুল বোঝে জামাত ইসলামী সংস্কারের পর নির্বাচন চায়, এই কথাকে অপব্যাখ্যা করার চেষ্টা করেন। আমরা এই কথা বলিনি যে গোটা বাংলাদেশের রাষ্ট্রের সব যন্ত্র, সব বিভাগ, সব ডিপার্টমেন্ট সংস্কার করতে হবে, এই সরকারের আমরা তা বলিনি। রাষ্ট্রের সব অর্গান, অঙ্গ, বিভাগগুলো করাপ্ট হয়ে গেছে, দুর্নীতিগ্রস্ত, দলবাজ, চুরি দুর্নীতির আখড়া হয়ে গেছে। এই 2-4-6 মাসে এই রাষ্ট্রের সব সংস্কার করা উঠা সম্ভব না, কি বলেন ঠিক কিনা? গ্রামে কয় যে সর্ব অঙ্গে ব্যথা, ওষুধ দিব কোথায়? রাষ্ট্রের সর্ব অঙ্গ ক্ষত হয়ে গেছে। তা আমরা বলেছি যে সর্ব অঙ্গে ওষুধ এখন দেওয়ার দরকার নাই, একটা ভালো ইলেকশন হইতে গেলে অন্তত যে অঙ্গগুলোর মলম লাগাইতে হয়, ইলেকশন প্রক্রিয়ার সাথে ইলেকটোরাল প্রসেসের সঙ্গে যে ডিপার্টমেন্টগুলো, অর্গানগুলো ইনভলভ, সেই 5-6টা, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন, ইলেকটোরাল সিস্টেম, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, কনস্টিটিউশনে কিছু জায়গা লাগবে, জুডিশিয়ারি, 5-6টা জায়গায় আপনি সংস্কার করে মেরামত করে নির্বাচনটা যেন নিরপেক্ষ হতে পারে, এইটুক সংস্কারকে আপনি ইলেকশনটা দেন। এইটুকু সংস্কার করতে যে কয়দিন সময় লাগে জামাত ইসলামী সেই সময় দিতে রাজি আছে। অন্তর্বর্তীকালীন সরকারের এই প্রধানকে আমরা কথা দিয়েছি, আপনি একটি অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন দিয়ে জনগণ যাদেরকে ভোট দেবে তাদের হাতেই ক্ষমতা দিয়ে আপনি বিদায় নেবেন। উনি সেই চেষ্টা করছেন, কিন্তু চেষ্টা করলে কি হবে? বাংলাদেশ তো আমাকে স্বভাব খারাপ, এই 6টা-6.5 মাস হলো লক্ষ্য করতেছেন তো একটার পর একটা বিপদ তার ঘাড়ে এসে পড়তেছে। বিপ্লবের পরে প্রায় 4টা প্রতি বিপ্লবের ষড়যন্ত্র করা হয়েছে, জুডিশিয়াল কু, আনসার কাণ্ড, এই দাবি সেই দাবি, ধর্মঘট, এই সেটা করে মানে গাড়ি মোটে চলতে দেবে না। 1 কিলো যায় গাড়ি ব্রেক, আবার স্টার্ট দিয়ে আধা কিলো যায় আবার গাড়ি থামে। এই 6.5 মাসে বারবার নির্বাচনের পথে এই সরকার অভিযাত্রাকে থামিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে, কি বলেন ঠিক কিনা? নানান ষড়যন্ত্র। আমাদের কিছু বন্ধু সংগঠন বলে যে জামাত দেরিতে ইলেকশন চায় না, সেই বন্ধুরা মোটে পাগল হয়ে গেছে, কালকে ইলেকশন দিলে ভালো হয়। কেন এত ব্যস্ত কেন? যে নির্বাচন সুষ্ঠু করার জন্য 15টা বছর অপেক্ষা করতে পারলাম, সেই নির্বাচন যদি দিয়ে আবার ওই 14, 18, 24-এর মতো হয়, তা সেই রক্ত দিয়ে লাভ কি? এই 2000 জীবনের মূল্য কোথায়?
আমরা যদি আর 2-4 মাস অপেক্ষা করতে হয় রাজি আছি। আমরা কোনো বছর, মাস, দিন, ক্ষণ, ঘন্টা বেঁধে দেইনি।